আজকের সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই। আজকের দিনটি 12 জানুয়ারি 2025। আজকে জাহাঙ্গীরনগরের জন্মদিন। 2025 12 জানুয়ারি দিনটা হচ্ছে রবিবার এবং 28 পৌষ 1431 বঙ্গাব্দ, 11 রজব 1446 আরবি মাসে, আরবি বছরের। তো প্রথমেই প্রথম আলো দিয়ে শুরু করি, কেমন? প্রথম আলো আজকে যে হেডলাইনটি করেছে, মানুষের পকেট থেকে যাবে 12,000 কোটি টাকা। সেই ভ্যাট বাড়ানো প্রসঙ্গে কোন পণ্যে কত শুল্ক কর সেটার একটা হিসাব দেওয়া হয়েছে। ফলের যে এক্সট্রা ভ্যাট দিতে হবে, বিস্কুট, এলপি গ্যাস, টিস্যু, পোশাক, মুঠোফোন সেবা, ব্রডব্যান্ড ইন্টারনেট, রেস্তোরাঁর খাবার, রঙের কোনো উপাদান, সিনেমার টিকিট, সব কিছুতে সিনেমার টিকিটও, মানে সব কিছুর প্রভাব তো সব কিছুর উপরেই পড়বে। এই ভ্যাট না দিয়ে তারা যদি আসলে ট্যাক্সের উপরে চাপ বাড়াতেন তাহলে ভালো হতো বেশি। খুব বাজে পরিস্থিতি হয়ে যাবে। ওকে, দলগুলোর বিদেশি শাখার কর্মকাণ্ড দেশের ভাবমূর্তির ক্ষতি করছে। রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখার কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও ব্র্যান্ডিংয়ের ক্ষতি করছে বলে মন্তব্য করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দিক পরিবর্তন করেছে দাবানল। নতুন হুমকি, লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে একটা সংবাদ ছেপেছে প্রথম আলো। লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলসের কাউন্টি দাবানল এখনও চলছে। টানা 5 দিন ধরে দাবানলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও 6টি দাবানল সক্রিয় রয়েছে। ব্যবসায়ীকে কোপালো সন্ত্রাসীরা, আরেকজনকে অপহরণ। টাকার খোঁজে সরকার, রাজস্ব আদায় কম, IMF-এর চাপ, বিদেশি ঋণ আসছে না, তাই শুল্ক কর বাড়ানোর সহজ পথে অর্থ মন্ত্রণালয়। কর বৃদ্ধি জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, তা তো বটেই। এটা একটা হেডলাইন। ওকে, প্রথম আলোর হেডলাইনগুলো জানলাম। আজকে সমকালের কিছু হেডলাইন দেখি। ঘাটে ঘাটে টাকা দিয়ে কীটনাশক অনুমোদন। দেশে কীটনাশকের বাজার 15,000 কোটি টাকার। কৃষক ঠকিয়ে কর্মকর্তারা মোটা তাজা। নির্ধারিত ঘুষের দর, নিম্নমান ও ভেজাল কীটনাশকে ভরে গেছে বাজার। উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের শক্তপোক্ত সিন্ডিকেট। উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখব বলেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি উপদেষ্টা। মহার্ঘ ভাতায় বাড়তি ব্যয় 7,000 কোটি টাকা।